প্রবাসে যারা থাকেন তাদের দুঃখ যন্ত্রণা বেদনা শুধু ওই পরিবারের সদস্যবৃন্দ বুঝতে পারেন। বাংলাদেশের সবচেয়ে বেশি প্রবাসী কুমিল্লায় অবস্থান করছে। কুমিল্লা যারা তারা আমার পরিবারের সদস্য প্রবাসে বর্তমানে আছেন। বাংলাদেশের ইতিহাস যতদিন লেখা থাকবে আমার দৃঢ় বিশ্বাস প্রবাসীদের রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে একটি সরকারের পতনের সূচনা হতে পারে, সেটি বিশ্বের আর একটি দেশেও খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের প্রবাসী যারা তারা জানতো বাংলাদেশের ক্রান্তিকালে তারা যখন বিক্ষোভে নেমেছে, প্রতিবাদ করেছে, তারা জানতো সে বিক্ষোভে নামলে 10 বছরের জেল হবে, 20 বছরের জেল হবে। তারা জানতো তার রুটি রুজি খেয়ে যে তার সন্তান বেঁচে থাকে, তার মা বাবার চিকিৎসা হয়, তার চিকিৎসা বন্ধ হয়ে যাবে, সন্তানের রুটি রুজি বন্ধ হয়ে যাবে। তারা জানতো এই প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণ করলে তার পরিণতি কি হবে। এই পরিণতি জানার পরেও প্রবাসীরা সাহসের সাথে, হিম্মতের সাথে সেদিন প্রবাসে অবস্থান করেও বাংলাদেশের পক্ষে প্রতিবাদ বিক্ষোভে নেমেছিল, ঠিক কিনা? এবং গোটা বিশ্ববাসীর কাছে তারাই বাংলাদেশের চিত্র তুলে ধরার ক্ষেত্রে দরবারে তুলে ধরতে পারেনি, কিন্তু আমাদের প্রবাসী ভাইরা সেই কাজটি করেছে। আজকে প্রবাসীদেরকে বিভিন্ন প্রণোদনার কথা বলা হয়, সম্মান স্বীকৃতির কথা বলা হয়, কিন্তু আমরা এখনো দেখি আমাদের প্রবাসীরা যখন এয়ারপোর্টে ফিরে আসে তাদের সাথে কেমন আচরণ করা হয়। তাদের লাগেজ থেকে মালামাল কেটে চুরি করে নেওয়া হয়। কোথায় থেকে নেওয়া হয়? এয়ারপোর্ট থেকে, যেখানে সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন উন্নত প্রযুক্তি আছে। তাহলে এত সিসিটিভি ফুটেজের মধ্যে থেকে আজকে পর্যন্ত কারা লাগেজ কাটেন, সিন্ডিকেট কারা, এটি চিহ্নিত কেন হয়নি? তার মূল হচ্ছে সরষের ভেতরে ভূত আছে।